সেনাবাহিনীকে আলাদা করে দেখার কোনো কারণ নাই। ইউনূস সরকার শপথ নেওয়ার আগে সেনাবাহিনী পাঠিয়েছে শেখ হাসিনা আজাদকে দিল্লি থেকে ইন্ডিয়াতে, কিন্তু শপথ নেওয়ার পর সরকারের প্রধান হওয়ার পর সেনাবাহিনীর সাথে ইউনূস সরকারের কোনো আপনি যে যুক্তি দিচ্ছেন একটি শিশুও বুঝবে এই যুক্তির আসলে কোনো সারবত্তা নেই। জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি তারা দেশের সেনাপ্রধানের গুরুত্ব বোঝে। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি খুব কৌশলে প্রশ্নটাকে পাশ কাটিয়ে যাচ্ছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, ভারতকে এতগুলো চিঠি পাঠানোর পরও ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের এই চিঠিগুলির কোনো উত্তর দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম আমাদের দেশেও জিজ্ঞাসা করেছে, জানানো হয়েছে এখনই কিছু বলার নেই চিঠি সম্পর্কে। তার কারণ কি তাহলে এটাই ছিল ধরে নেব? এবং আমি আরেকটা জিনিস আমি আপনাদের এন্ড থেকে জানতে চাই সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ভারত কি সেদিনকে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে যেদিন হাসিনা যেভাবে এসেছিলেন, যারা তাকে ভারতে পাঠিয়েছিলেন তারা সেভাবে তাকে দেশে ফেরত চাইবেন? সালাউদ্দিন শোয়েব চৌধুরী, দেখুন অনির্বাণ বাবু, যে এখানে ভারত শেখ হাসিনাকে গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে। সেনাবাহিনীর বিমান গিয়ে শেখ হাসিনাকে ভারতে দিয়ে এসছেন। এখন ভারত তো একটি জঙ্গি জিহাদি জবাই বাহিনীর হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না বা করতে পারেও না, এটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। আর আমি আজকে অত্যন্ত ভালো লাগছে যে সৈয়দা আশরাফি পাপিয়া উনি যে বিবৃতি দিয়েছেন, এতে আজকে প্রমাণিত হলো যে বিএনপির মূল নেতা হলেন মোহাম্মদ ইউনূস, তারেক রহমান মাইনাস, খালেদা জিয়া মাইনাস, এবং সৈয়দা আশরাফি উনি কখনোই নির্বাচিত হয়ে এমপি হননি। ওনাকে ওই 30টি আসনের 1টি আসন দেওয়া হয়েছে, এবং এ কারণে ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে ওনারা ইউনূসকে ওনাদের নেতা বানিয়েছেন। আজকে থেকে আমরা জানলাম যে বিএনপির মূল নেতা মোহাম্মদ ইউনূস, এবং মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম, অবৈধ অপকর্ম যা হচ্ছে, লুট তরাজ, হিন্দু নির্যাতন, হত্যা, নারী নির্যাতন যা করেছে আগস্ট থেকে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বিএনপির উপর আসতে হবে। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কথা নিয়ে, সালাউদ্দিন শোয়েব চৌধুরী যা বলছেন আমি সৈয়দা আশরাফি পাপিয়া, আমি আপনার প্রতিক্রিয়া চাইবো। উনি বলছেন আপনার বক্তব্যে স্পষ্ট হয়ে গেল বিএনপির আসল নেতা ইউনূস, তারেক রহমান নন বা খালেদা জিয়া নন, তাই কি? এরপরে কোনো টক শোতে আপনাদের টিভি আমন্ত্রণ জানালে আমার আসার কোনো প্রশ্নই আসে না, কারণ যে কোনো তথ্যকে অপব্যাখ্যা করলে এটা মানুষের ইমেজও নষ্ট করে, আর হচ্ছে এটাতে মানুষের যে ব্যক্তি মর্যাদাও সেটাও কিন্তু ক্ষুণ্ণ হয়, এবং আস্থার জায়গাটা কিন্তু আর থাকে না। ডক্টর ইউনূস কি বিএনপির সদস্য না বিএনপির উপদেষ্টা? উনি যে কথাটা বললেন, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সামরিক বাহিনী দিয়ে গেছে শেখ হাসিনাকে ভারতের সরকারের কাছে, তাহলে ইউনূস সাহেব কি সামরিক বাহিনীর ওয়াকারের সাথে কথা বলছে না? ভারত সরকারের কাছে কেন চিঠি চালাচালি করছে? তো সেইটা একটা রাষ্ট্রের যে সংজ্ঞা, এটা রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের যে সংজ্ঞা, সে রাষ্ট্রের সংজ্ঞা মাফিক সামরিক বাহিনী কি অন্য দেশের অধীনস্থ হবে? সেই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সেই রাষ্ট্রীয় সরকারের প্রতি তো সকল বাহিনী আনুগত্যশীল হবে। তাহলে এই কথাটা বলার কারণে উনি ডক্টর ইউনূসকে বিএনপির উপদেষ্টা বানিয়ে দিলেন। তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া, বেশ, তাহলে সৈয়দা আশরাফি পাপিয়া আপনি আমাকে বেশ সৈয়দা আশরাফি পাপিয়া বেশ আপনি উত্তর দিয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনি দয়া করে আমার একটা প্রশ্নের উত্তর দিন। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। তাহলে বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই বোঝাপড়াটা হচ্ছে না কেন? যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতকে ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছেন, তিনি আবার ভারত সরকারের কাছে আবার ব্যবস্থাপনা করে শেখ হাসিনাকে ফেরত চাইবেন? এর মধ্যে এত মন্ত্রক, এত উপদেষ্টা আসা দরকার নেই তো? আমি সেনাবাহিনী যিনি রেখে এসেছেন তিনি নিয়ে যাবেন। ঠিক আছে, আমাকে এখন উত্তরটা দিতে দেন। আমি সেনাবাহিনীর সদস্যও নই, আবার ডক্টর ইউনূসের সরকারের যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু আমি নই। আমি একটা বাংলাদেশের মানুষ। উনি বললেন যে নির্বাচিত না, তো বাংলাদেশের সংবিধানের সংরক্ষিত আসন এমপিদের দ্বারা নির্বাচিত আসন, সবাই যেভাবে হয় আমি সেভাবে হয়েছি। তো উনি একবারে সংরক্ষিত মহিলা আসনটাকে সালাউদ্দিন সাহেব যেভাবে একটু কটা চোখে দেখলেন এবং নির্বাচিত আমি নই বলে যে মন্তব্যটা করলেন, এতে তো আর মানুষের তাৎপর্যটা কমে যাবে না। এইখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আপনারা কেন বুঝতে ব্যর্থ হচ্ছেন এটা আমার কাছে বোধগম্য নয়, যে একটা সরকারের অধীনস্থ নিয়ন্ত্রিত সব কি থাকবে হচ্ছে সরকারের, তো সেখানে আপনারা সরকারকে আলাদা করে দেখছেন, সেনাবাহিনীকে আলাদা করে দেখছেন। আমি বলছি সরকার এবং সেনাবাহিনীকে আলাদা করে দেখার কোনো কারণ নাই। ইউনূস সরকার শপথ নেওয়ার আগে সেনাবাহিনী পাঠিয়েছে শেখ হাসিনা আজাদকে দিল্লি থেকে ইন্ডিয়াতে, কিন্তু শপথ নেওয়ার পর সরকারের প্রধান হওয়ার পর সেনাবাহিনীর সাথে ইউনূস সরকারের কোনো সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি যে যুক্তি দিচ্ছেন একটি শিশুও বুঝবে এই যুক্তির আসলে কোনো সারবত্তা নেই। জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি তারা দেশের সেনাপ্রধানের গুরুত্ব বোঝে। সৈয়দা আশরাফি পাপিয়া, আপনি খুব কৌশলে প্রশ্নটাকে পাশ কাটিয়ে যাচ্ছেন, কিন্তু আমার ধারণা আপনিও বুঝতে পারছেন ইউনূসের সংক্রান্তি আসছে। এই সংক্রান্তি থেকে খুব বেশি দূরে নয়। আমি মৈনাক পুততুণ্ডের কাছে জিজ্ঞাসা করবো। মৈনাক পুততুণ্ড, আপনার কি ধারণা? আমি যা বলে শুরু করেছিলাম যে প্রশ্ন রেখে, ইউনূস থাকবে কতক্ষণ?
কখন বিসর্জন বলে মনে হয়? ইউনুস থাকবে কতক্ষণ, এইটা আপনি যেমন প্রশ্ন করেছেন, ইউনুস থাকবে কতক্ষণ, আমাদের দেশের আভ্যন্তরে আমাদের দলের অবস্থানটা হচ্ছে অতি বিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বটা প্রদান করা হোক। এটা আমি জানি সৈয়দা আশরাফি পাপিয়া, এটা আপনাদের দলের স্ট্যান্ড।